আসিস কেন? আসলে ম্যাডাম আমরা গরিব মানুষ, আমাদের আর ভালো কিছু নাই, আমার যেগুলো আছে ওইগুলো নিয়েই আসি। তুই কি জানিস এখানে এসব পরে আসলে সবাই তোর সাথে মজা নিবে? জানি, কিন্তু কি করব বলেন। কাজ কর। এখনই কাজ করা ঠিক হবে না, একটু পর বাপ্পির আইলো। কিরে চাষা, তুই আবার আজকে উর্মির সাথে কিছু করিসনি তো? না। এই বাপ্পি, তুই তো হাইপার হচ্ছিস কেন রে? হব না? তোমাকে কেউ কিছু বললে তো হাইবার হবই। এই তুই যা। আমি চলে আসতেছি, তখন পেছন থেকে কে যেন ডাক দিল। পেছন ঘুরে দেখলাম একটা মেয়ে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম, তোমার ক্লাসমেট আর উর্মির বেস্টু। তো আমি এখন কি করব? কিছু না, কিন্তু আমি একটা জিনিস জানি। কি জিনিস? তাইলে আগে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আমার শোনা দরকারই নাই, গেলাম। ভালো থাকেন। আরে শুনো তাইলে। মিম যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ মিম বলল। কি বলল মিম? এরপর মিম যা বলল তা শুনে আমি পুরাই শক, কারণ মিম বলল। আমি সব জানি। কিসের সব জানেন আপনি? ওই যে কালকে তুমি উর্মির আব্বুকে হাসপাতালে নিয়ে গেছিলা আর রক্ত দিলা, সব। আপনি ভুল দেখছেন। তাই নাকি? তাইলে ভিডিওটা বের করি। বের করেন, সমস্যা নাই। নাও দেখো। হুম। কি হলো এবার? ওইটা তো আমি না। আচ্ছা, তাইলে এই যে হুড়ি পড়তেছে, এটাকে? আমি কেমনে বলবো? তুমি আমাকে তোমার বন্ধু বানাও, তাইলে ডিলিট করে দিব। কি বলেন আপনি? আপনার সাথে কি আমার যাই বলুন, আর আপনার বান্ধবী কি আমার সাথে আপনাকে দেখবে বলুন? সেটা আমি দেখব। এখন বলো আমরা ফ্রেন্ডস। ওকে। তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাই। কি? আমরা খুবই গরিব, তাই আমি ফোন ব্যবহার করতে পারি না। এই যুগে কলেজে উঠে কেউ মোবাইল ব্যবহার করে না, এ প্রথম দেখলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা যাও। মাঠের মাঝে বসে আছি, মেহের আসলো। কিরে, কখন আসছিস? অনেক আগে আসছি, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে বলিস না, গাড়ির সমস্যা ছিল তাই একটু লেট হয়ে গেল। ও। সুমন আর ওর জিএফ আসেনি? না, দেখলাম না তো। ফোন দে তো। আমার কাছে তো নাম্বার নাই, কালকে শুধু ফোনটা দিলি, আর নাম্বার পাবো কই? তা অবশ্য ঠিক। তুই ফোন দে। দিচ্ছি। আরে তোকেই দিতে চাচ্ছিলাম। কেন? কেন মানে তুই এত লেটে কলেজে আসিস কেন বুঝলাম না। আরে আমি একটু ঘুরতে গেছিলাম রে। তুই শুধু ঘুরেই বেড়া। তাইলে কি করবে ও? সেটাই তো। চল ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম, একে একে সব ক্লাস শেষ হলো। এবার মিম আসে বলল। চলো ক্যান্টিনে যাই। আরে মিম, তুই আবার আমাদের টিমে কি করিস? ও আমার সাথে ফ্রেন্ডশিপ করছে সকালে। তাইলে আয়। আর তুমি বলা বাদ দে, শুধু তুই করে বলবি। আচ্ছা। আমরা যখন যাচ্ছিলাম তখন পেছন থেকে কে যেন ডাকলো। আমরা তাকিয়ে দেখি উর্মি। কিরে, কই যাচ্ছিস? এদের সাথে খাইতে যাব। আমি তাহলে কার সাথে যাব? আমাদের সাথেই আয়। না থাক। আচ্ছা। আচ্ছা চল। আমি, সুমন, মেহের, মিম আর উর্মি আসলাম খেতে। চারজনে বসে খাওয়া দাওয়া করছিলাম, তখন দেখি বাপ্পি আমার দিকে লাল চোখে দেখতেছে। শালা, তোকে এখনই আসতে হলো? একটু পর আসলে কি হতো শুনি? আমাদের খাওয়া শেষ করে যখন বের হব তখন আমি হাঁটতেছিলাম, অমনি কে যেন ল্যাং দিল, আর আমি গিয়ে উর্মির উপরে পড়লাম। মেয়ে যদি দেখতে সুন্দরী হয় আর যদি হয় বড় লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নিয়েন ঠাস ঠাস ছাড়া কপালে কিছুই নাই। ঠাস ঠাস। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে ও ইচ্ছে করে তোর উপর পড়েনি। তুই চুপ। আর তোদের সাথে আসাটাই আমার উচিত হয়নি। আরে ঠিকই তো, ও ইচ্ছে করে পড়েনি তোর উপর। তুই চুপ কর মেহের। আমি দেখলাম বাপ্পি হাসতেছে, এখন বুঝলাম ব্যাপারটা। একটু পর বাপ্পিরা এলো। কিরে উর্মি, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমার উপর পরে পোশাকটাই নষ্ট করে দিল। ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এবার আমি কান্নাই করে দিলাম। মিম বলল, আর একটা ফুলের টোকা যদি মুস্তাহিরের উপর পড়ে, তাইলে উর্মি তুই শোন, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই একটা খ্যাত, এর জন্য আমাকে ছাড়বি? এই, ওকে কেউ আর মারবি না। সবাই চলে গেল, তখন মিম আসলো। সরি রে, ও একটু রাগী, কিন্তু মনটা খুবই ভালো। দেখলাম তো কেমন ভালো। আচ্ছা সরি।
ওর হয়ে সরি বললাম। ঠিক আছে বলেই চলে এলাম। এভাবে যেতে লাগলো দিন। আমি, মেহের, সুমন, মিম তিনজনে বেস্ট ফ্রেন্ড এখন। একদিন সবাই বসে আছি, তখন সুমন বলল, তোর বফ আছে? হুম। তুই এত স্বার্থপর হলি কেমনে রে? কেন? এতদিন বলিসনি কেন? ও দেশের বাইরে থাকে, তাই বলা হয়ে ওঠেনি। কি করে তোর বিএফ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। আচ্ছা, দেশে আসলে বলিস আমাদেরকে। হুম, বলবো। এবার মেয়ে তুই বল, তোর বফ আছে? থাকলে জানতিস না? তোর কপালে বফ আশা বাদ দে। আরে বুদ্ধু, আমার বিএফ আছে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য ও এখন ব্রেকআপে আছে। নাম কি তোর বফের? মিকাইল। ওলে বাবালে, পিচ্চির আবার বফও আছে রে। চুপ কর তোরা। মুস্তাহির, এবার তুই বল, তোর গফ আছে? তোরা কি পাগল নাকি রে? কেন? আমার গপ থাকবে কেমনে? আমার তো শিক্ষা জীবনে দুইটা মেয়ে বন্ধু, মেহের আর মিম। গপ পাবো কই? এতদিনে কাউকে ভালো লাগেনি। লাগছে একজনকে। কি বলিস? আমি তার জন্য অনেক কবিতাও লিখছি। কত ভালোবাসা দেখ না শুধু। তোদের বুঝি ভালোবাসা কম তোদের বাবুদের জন্য? আগে কবিতা দে, পড়ি। আরে মুস্তাহির, তুই পড়ে শোনা আমাদের। জি ম্যাডাম, আমি কবিতা শোনালাম। আমি কবিতা লিখি না, তাই আপনাদের শোনানো হলো। কিরে, তুই তো কবি হয়ে যাবি কিছুদিনের ভেতরে। তাকে ঘিরে লেখা কবিতা এটা। এবার বল মেয়েটা কি? মেয়েটা হলো তাসফি তাসু উর্মি চৌধুরী। তোর কি মাথা ঠিক আছে? ওকে যেদিন প্রথম দেখি তখনই ওর প্রেমে পড়ে যাই। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা। তোকে কিছু বলতে হবে না। চুপ কর তো তুই। কালকে তোর সাথে উর্মির মিট করাই দিব। আচ্ছা, তারপরের দিন। কিরে মিম, কি হয়েছে বলবি তো? তোর জন্য একটা ছেলে অনেকগুলো কবিতা লিখছে, তোকে নাকি ভালোবাসে। সত্যি? হুম, একটু পর আসবে, দেখিস। আমিও রেডি হয়ে চলে এলাম ওদের কাছে। আমাকে দেখে উর্মির গেল রাগ ওঠে। এইটা আবার কি করতে আসছে? তা তুই কবিতা নিয়ে আসছিস? হুম। আচ্ছা বল। আমি কবিতা বললাম, কিন্তু উর্মির গেল রাগ ওঠে। ঠাস ঠাস। ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমাকে ভালোবাসতে আসছিস? উর্মি, এটা পাবলিক প্লেস। তুই চুপ কর তো। তোর কি আছে বলবি? আছে একটা ভাঙা সাইকেল, ওইটাতে করে আমাকে নিয়ে ঘুরবি? তোর লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমি আপনাকে ভালোবাসি, প্রেম করতে চাইনি। আমি জানি আপনার সাথে আমার যায় না। তুই কত টাকা নিয়ে আমার সাথে দেখা করতে আসছিস বলতো? 500 টাকার মতো হবে। দেখ মিম দেখ, 500 টাকা নিয়ে আসছে আমার সাথে দেখা করতে। আরে ব্লেজারটা কার? সুমনের। বাহ, এখন তুই নিজে বল, যার নিজের সামর্থ্য নাই কিছু করার, সে কিভাবে আমাকে খুশি রাখবে? আমি উঠে যাচ্ছিলাম, তখন উর্মি বলল, না, তোর শাস্তি আছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে উর্মি। তুই চুপ কর তো। এই ডায়েরিটা দে। আমার থেকে ডায়েরি নিয়ে পাতাগুলো ছিঁড়ে বলল, খা এগুলো, খা। কি আর করার, খাইতে লাগলাম। একটু পর দেখে আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, তাই আমি চলে এলাম। কাউকে কিছু না বলে কিছুদিন ঘুরতে আসলাম ঠাকুরগাঁও। আজকে আমি ঠাকুরগাঁও থেকে সাইকেল নিয়ে বাসায় যাচ্ছি। ঘুরতে আসছিলাম, তখন দেখি একটা মেয়ে চিৎকার করে করে বলছে, বাঁচাও বাঁচাও। আমিও গেলাম। দেখি মেয়েটা হলো আমার। কে এই মেয়ে? উর্মি নয় তো আবার? তখন মেয়েটাকে দেখে পুরাই শক, কারণ মেয়েটা হলো উর্মি। আর এখন শীতের সময় আমি হুডি পরে আছি, তাই কোনো চিন্তা নেই। কিন্তু একা এতগুলো ছেলের সাথে কি পারবো? আশেপাশে একটা লাঠি খুঁজে বের করলাম। লাঠিটা পেছনে নিয়ে ওদের সামনে গেলাম। মারামারি করার অভ্যাস আমার আছে, কারণ আমি প্রায় মারামারি করতাম। ওরা ছিল 3 জন। আসসালামু আলাইকুম ভাইয়ারা। কে রে তুই? আমি কে তা একটু পরে টের পাবা। কি চাই তোর? তেমন কিছু না, তোমরা যেটা করতে যাচ্ছ ওইটা করিও না, ব্যাস। কেন, যদি করি তাহলে? আমি আর কথা বলার সুযোগ দিলাম না। উড়াধুরা লাঠি দিয়ে মারতে লাগলাম। হঠাৎ করে মারতে শুরু করছি, তাই ওরা আমার সাথে পেরে উঠল না। ওরা সবাই মাইর খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, তাও আমি ওদেরকে মারতেই আসি। হঠাৎ করে কে যে হাতে একটা স্টেপ দিয়ে দিল, আর রক্ত বের হতে লাগলো। আমি আরো মারতে থাকলাম, আর ওরা ভয় পালিয়ে গেল। পেছন থেকে কে যেন হাতটা ধরলো।